বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহ্যবাহী দল। এই বঙ্গবন্ধু জিয়া প্রতিষ্ঠিত এই দলটি বাঙালির ভাত এবং ভোটের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই ৭২-এর ভাষা আন্দোলন থেকে ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে অধিষ্ঠিত করেছে। তারই তনয়া আজকের যিনি প্রধানমন্ত্রী, তার নিরলস পরিশ্রম এবং তার যোগোপযোগী সিদ্ধান্ত, সময় উপযোগী উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি এই বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তাক লাগিয়ে দিয়েছেন। যারা একসময় বাংলাদেশকে বলতো বটমলেস বাস্কেট, তারাই বলতেছে বাংলাদেশ আজকে অপার সম্ভাবনার দেশ। আমরা রূপকল্প 2041 সাল স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে কাজ করছি, তার 2041 সালে আগে এটি আমাদের বাস্তবে আমরা দেখতে পারবো। আজকের দিনটি আওয়ামী পরিবারের সকল সদস্যের কাছে একটি আনন্দের দিন, উৎসবের দিন, কারণ আমরা ৭৫তম জন্মবার্ষিকী অর্থাৎ প্লাটিনাম জুবিলি উৎসব উদযাপন করছি। এই উৎসবটি শুধু আজকে না, এটি আমরা সপ্তাহব্যাপী পালন করব এবং সকল বাঙালির হৃদয়ে আমাদের এই দিবসটি একটি উজ্জ্বল ভাস্বরের ন্যায় জ্বলে থাকবে। আমাদের হৃদয়ের গহীন থেকে আওয়ামী লীগের প্রতি যে ভালোবাসা, তার বিচ্ছুরণ ঘটেছে। দেখবেন আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে আজকের এই উৎসবে সকলে সামিল হয়েছে। দেখেন, আওয়ামী লীগ তার লক্ষ্যে আছে। আওয়ামী লীগ সবসময় কখনো আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। আওয়ামী লীগের স্বপ্ন ছিল কি, বাংলাদেশ স্বাধীন হবে। বঙ্গবন্ধু বলেছিল না ৬ দফায়, ৬৬ ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ। সেখানে বঙ্গবন্ধু একটি দফায় ছিল দেশ স্বাধীনতার। ৬ দফা এক সময় ১ দফায় রূপ নেয়। তো আজকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কি স্বপ্ন দেখে আছে, উন্নত রাষ্ট্র করবেন। আমার তো মনে হয় এখনও ইতিমধ্যে আমরা হয়ে গেছি। আমরা আনুষ্ঠানিক ডিক্লেয়ারের জায়গাটা এখনও বাকি আছে। কারণ আমরা দেখেন, এখন আমাদের মেট্রো রেল আছে, পদ্মা সেতু আছে, আমাদের টানেল আছে। আমাদের এখন বিদেশে গেলে আমাদেরকে দেখাইতে হয় না, আমাদের উন্নয়ন দেখে। এখন একটা জিনিস অগুছল, রাষ্ট্রটা ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, এরপর ক্ষমতা পেল, হারালো। কিন্তু এখন অনেক দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতে আপনি দেখেন উন্নয়নগুলো হচ্ছে। এবং ৭৫ বছরে এসে আমরা বলতে পারি স্বপ্নটা বেশি দূরে নয়, আমরা উন্নত রাষ্ট্র হতে যাচ্ছি। সেই স্বপ্ন, আমার মনে হয় সেই স্বপ্নের লক্ষ্যে আমরা হাঁটছি না, আমরা দৌড়াচ্ছি, পেয়ে যাব। বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল। এই আওয়ামী লীগের আজকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির যে বর্ণাঢ্য পরিচয়, সারা পৃথিবীর ইতিহাসে অন্যতম রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ। আমরা মনে করি এই বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের হাতে গড়া যেই সংগঠন, সেই সংগঠন দিন দিন নতুন থেকে নতুন প্রজন্মের যেই উৎসাহ উদ্দীপনা, আজকে আপনারা দেখেন কত দল এই দেশে নিঃশেষ হয়ে যায়, আস্তাগুড়ে নিক্ষিপ্ত হয়, কিন্তু এই গণমানুষের দল বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করে। বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে এই দল, অসাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন, জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে দলমত নির্বিশেষে মানুষের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মাণে তার বিকল্প বাংলাদেশে আজ পর্যন্ত কোনো নেতা নেত্রী হয় নাই। আমরা আশা রাখব আগামীতেও কোনো দিন জননেত্রী শেখ হাসিনার স্থান কেউ নিতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ চিরজীবী হোক। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যেহেতু ৭৫তম শুভ জয়ন্তী উপলক্ষে আমরা তো অবশ্যই আনন্দ সেখানে আসছি। আনন্দের দিনে আজকে ৭৫ বছর হয়েছে আমাদের। আমরা তো স্বাধীনের পরে হয়েছে আমাদের জন্ম, তাহলে ৭৫ অনেক পছন্দ না, আমরা তো দেখি নাই স্বাধীন, তাহলে এই জন্য আমাদের বেশি আনন্দ যে আমরা এই আনন্দটা আজকে করতেছি। স্বাধীন হয়েছে ৭১-এ, এই আনন্দ আমরা পাই নাই, আমরা বুঝিই নাই। আজ আমার ৭২-এ জন্ম হই, তার আমরা এই আনন্দ পাবো, খালি শুনছি খালি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা। আজকে যে ৭৫, আমরা এই আনন্দটা আমরা আজকে করতেছি, এটা এই জন্য আসছি। আওয়ামী লীগ হয়েছে বাংলাদেশ জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ, তাহলে অবশ্যই যদি যার বাপ না আছে, হ্যার কি আছে, হ্যাঁ তো টিউবের বলাফান, যেহেতু আমার বাপ হয়েছে আওয়ামী লীগ জন্মদাতা,
তাহলে এর বেশি তার কিছু নাই আছে বড়। তাছাড়া খালেদা জিয়া যেমনি 5টা জন্মদিন হয়েছে, এটা আমি কোনটা ওই করবো, এটা কেন বহির্বিশ্বে জানে এটা। তাহলে এই নেত্রী খালেদা জিয়া হয়েছে মূর্খ মানুষ, আমার নেত্রী হয়েছে ওই যে কোনো ডিগ্রি কোনো শেষ নাই। তাহলে শিক্ষিত মানুষ দেশ না চালায় মূর্খ মানুষ দেশ কি চালাইব? ওই যে কি জানি করছিল গোলাপি পাঠাই দিব, গোপালি হ্যাঁ বাড়িতে আটকাইয়া। এই একটা প্রধানমন্ত্রীর বাসা কি শব্দ নয়? আমরা খেটে কেমন কৃষকের বলা মানে আমরা মন্ত্রী মিনিস্টার হইতে পারতাম, আমরা আশাও না এটা। শেখ হাসিনা পয়সা থাক, বাংলাদেশ আওয়ামী লীগ পয়সা, আমরা সুখে থাকবো, শান্তি, এটাই আমাদের কামনা। নেত্রী আমাদের এমপি তারা এই মন্ত্রী মিনিস্টার যারা মানে হাই লেভেলের তারা যে দিক নির্দেশ, আমরা সেই দিক নির্দেশ অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। আমরা অন্যের প্রশ্রয় দিব না। বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল একটা জাতির স্বাধীনতার মুক্তি চেতনাকে ধারণ করে, এবং সেটি অর্জন হয়েছে। পরবর্তীতে দীর্ঘ 15 বছর একটানা দায়িত্বে থাকার পরে এই দলটি এই সরকারের এবং রাষ্ট্রের এবং দেশের যে সার্বিক পরিবর্তন এসেছে, তার সাথে একটা আনন্দের সংযোগ ঘটেছে আজকের এই 75তম প্লাটিনাম জয়ন্তী উৎসবে। এই দলটি প্রথম অবজেক্টিভ স্বাধীনতা যুদ্ধ তার অর্জন, পরবর্তী অর্থনৈতিক মুক্তি, মানুষের দৈনন্দিন স্বাধীনতা, এর পক্ষে কাজ করেছে। সুতরাং এই দলটির এই 75তম জন্মবার্ষিকী একটা আনন্দের উৎসব, একটা মহা উৎসব, এবং আমরা সকাল থেকেই সবাই এখানে জড়ো হচ্ছি যে এই উৎসবে যোগ দেব। এবং এই সফলতা কামনা করে আমরা হাজার হাজার নেতাকর্মীরা সকাল থেকেই এই সরোয়ার্দী উদ্যানের মাঠে আমরা একত্রিত হচ্ছি। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী চলছে। এই 75 বছরে আওয়ামী লীগের এই গৌরব উজ্জ্বল সময়টুকু এ দেশের জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। পাশাপাশি তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের অর্থনৈতিক মুক্তি, ডিজিটাল বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অনেকটাই এগিয়ে গেছে। আশা করি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এ দেশকে শাসন করে দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা রাজপথে আসি, রাজপথে থাকব এবং জনগণের সাথে থাকব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় অভিযাত্রার 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই দেশের সাম্প্রদায়িক শক্তিক উত্থানকে রোধ করে এবং আমাদের কর্মী বাহিনীকে ধরে রেখে আগামী দিন দরবার গতিতে এগিয়ে চলবে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অপশক্তি মোকাবেলা করে আগামী দিন এই দেশকে বিশ্ব দরবারে অনন্য রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেন।